হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং তৎসৎ। ওং তৎসৎ। ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। এই চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের সারামৃত শ্রবণ করুন। 42 শ্লোকাত্মক এই অধ্যায়ের নাম জ্ঞানযোগ। শ্রী ভগবান অর্জুনকে জ্ঞানযোগের উপদেশ করার পূর্বে জ্ঞানযোগে পৌঁছবার উপায় রূপে সনাতন যোগ ধর্মের প্রাচীন পরম্পরা, অবতার তত্ত্ব, ভগবানের জন্মকর্মরূপ লীলা তত্ত্ব, চতুর্বর্ণের উৎপত্তি, কর্ম অকর্ম বিকর্মের বিশ্লেষণ, জ্ঞান এবং জ্ঞান লাভের উপায়, ফল ও অধিকারী বিচার, বর্ণভেদ, কর্মভেদ, জ্ঞান লাভের বহিরঙ্গ ও অন্তরঙ্গ সাধন প্রভৃতি অনেক আধ্যাত্মিক বিষয় উপদেশ করেছেন। সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। এই উপদেশের মধ্যেই সুস্পষ্ট ইঙ্গিত নিহিত রয়েছে যে নিষ্কাম কর্মযোগ জ্ঞানযোগে পৌঁছবার সোপান মাত্র, আর কর্ম, যোগ, ভক্তি এবং জ্ঞান এরা যে পরস্পরের পরিপোষক এবং অন্তে শ্রী ভগবানের জ্ঞান রূপ পরম প্রাপ্তিতে সাধককে পৌঁছিয়ে দেয়, তাও সার্থকভাবে এই অধ্যায়ে বর্ণিত হয়েছে। যে যে অধ্যাত্ম সাধনা অবলম্বন করে মানুষ অন্তে শ্রী ভগবানের পরমপদরূপ নির্বাণ মুক্তি লাভ করতে পারে, তার সার্থক সমবায় দেখতে পাওয়া যায় এই অধ্যায়ে। ভক্তিমার্গে শ্রী ভগবানের অবতার তত্ত্ব এই অধ্যায়ের একটি শ্রেষ্ঠ অবদান। শ্রী বাসুদেবের বিশেষ কৃপা ছাড়া তার এই অবতার তত্ত্বের রসাস্বাদন ও মর্মোদ্ঘাটন সম্ভব নয়। শ্রী রামকৃষ্ণ দেবের কথা অবলম্বনে এই গহন অবতার তত্ত্ব পাদটিকা ও ব্যাখ্যারূপে নানা স্থানে আলোচিত হয়েছে। অবতার ও তার লীলা সহচরদের সমগ্র জীবনব্যাপী কর্মপ্রচেষ্টা ও সাধনার একমাত্র উদ্দেশ্য লোককল্যাণ সাধন। শুধু পরার্থে বা লোকসংহার্থে যে কর্ম করা সম্ভব তাও বুঝতে পারা যায় অবতারদের ব্যবহারিক জীবন দেখে। এই জীবনাদর্শ দেখিয়ে মানব সমাজকে শ্রেয় প্রাপ্তির পথে চালিত করার জন্যই শ্রী ভগবানের অবতার লীলা। এই লীলা সম্যক অবধারণ করলে মানবের কর্মবন্ধন শিথিল হয়ে যায়। কর্মতত্ত্ব, বহিরঙ্গ ও অন্তরঙ্গ সাধন সকল কর্মই শ্রী ভগবদ জ্ঞানের পথে এগোতে সাহায্য করে। এসব বিষয়েও আলোচিত হয়েছে এই অধ্যায়ে। মানব সমাজকে ধর্ম সমাজে রূপায়িত করার জন্য বর্ণ বিভাগেরও প্রয়োজন এবং শ্রী ভগবান কিভাবে নির্লিপ্ত হয়ে কর্ম করেন যাতে কর্মপদ্ধতির প্রকৃত সংকেত পাওয়া যায় তাও হয়েছে ব্যাখ্যাত। অতঃপর ব্রহ্মকর্ম, বিবিধ লাক্ষণিক যজ্ঞের বর্ণনা, জ্ঞান যজ্ঞের শ্রেষ্ঠত্ব, জ্ঞান কি, জ্ঞান লাভের উপায় কি, জ্ঞান লাভের ফল ও অধিকারীর বিচার প্রভৃতি অনেক উচ্চ তত্ত্বের আলোচনাও এই অধ্যায়কে সমৃদ্ধ করেছে। সেদিক থেকে দেখতে গেলে এই অধ্যায়টিকে আধ্যাত্মিক রাজ্যের চাবি স্বরূপ বলা যেতে পারে। কর্মের সংন্যাস অর্থাৎ কর্মত্যাগ নয়, কর্মের ফলত্যাগ। কর্ম ফলত্যাগ হলেই তা কর্মবন্ধনের কারণ না হয়ে মুক্তির কারণ হয়। কর্ম শব্দে শুধু শ্রৌত, স্বার্থ ও
কর্মই লক্ষিত হয়নি, পরন্তু জ্ঞান ও কর্মেন্দ্রিয় দ্বারা অর্থাৎ শরীর ও চিন্তা দ্বারাও যা কিছু করা হয় সর্বই কর্ম শব্দ বাচ্য। এইটি শ্রী ভগবানের উক্তি থেকে স্পষ্টীকৃত হয়েছে। যতক্ষণ দেহ আছে ততদিন জীবমাত্রাকে সর্বক্ষণই স্বভাবের বশে কোনো না কোনো কর্ম করতেই হবে। দেহযন্ত্রকে চালু রাখার জন্যও কর্মের প্রয়োজন। হৃৎপিণ্ডের এক নিমেষেও বিশ্রাম নেই, কর্মের বিরতি নেই, এই তো পরিস্থিতি। অতএব কর্ম যখন বাদ দেওয়া চলবে না, তখন সব কর্মই ঈশ্বরার্পণ বুদ্ধিতে করলে তাতে কর্ম সুষ্ঠুরূপে অনুষ্ঠিত হবে। অধিকন্ত ছোট বড় প্রত্যেকটি কর্মই চিত্তশুদ্ধির কারণ হয়ে ভগবৎ প্রাপ্তির সাহায্য করবে। তাই তো শ্রী ভগবান বলছেন, যত করসি যদস্নাসি ইত্যাদি, যা কিছু করো তৎকুরুষ্য মদর্পণম, সব কিছুই আমাতে অর্পণ বুদ্ধিতে করো। কর্মযোগের এই শ্রেষ্ঠ রহস্য। গীতা গঙ্গা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্তরী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।